গত ২-৩ মাস হয়ে গেল বাংলাদেশের বেশ অনেক সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ। কারণ কোনো সিনেমা নেই। কোনো সিনেমা নেই মানে মেগাস্টারের সিনেমা নেই। সিঙ্গেল স্ক্রিনগুলোর কাছে অক্সিজেন। তারা বলেন যে মেগাস্টার শাকিব খানের সিনেমা এলে আমরা প্রচুর পরিমাণে একটা লাভের মুখ দেখতে পাই, আর সেটা যদি তুফান বা প্রিয়তমার মতন হাইপদার সিনেমা আর দর্শকের পছন্দের সিনেমা হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। এখন এই বিষয়টা একমাত্র একটা সিনেমাই ইতিমধ্যে দাঁড়িয়ে এই পুরনো সময়টাকে আবার ফিরিয়ে দিতে পারে। সেই সিনেমাটার নাম হচ্ছে দরদ। হ্যালো আমার বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ ইম্পর্টেন্ট। তুফান সিনেমাটার 15তম সপ্তাহ চলছে। বাংলাদেশের মাত্র 2টি সিঙ্গেল স্ক্রিনে তুফান সিনেমাটি চলছে, বাদবাকি মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স ইত্যাদি ইত্যাদি জায়গায় চলছে। কিন্তু একটা ইন্ডাস্ট্রির মেরুদণ্ড আমরা বলে থাকি, একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট দিক হচ্ছে সেই ইন্ডাস্ট্রির সিঙ্গেল স্ক্রিন। প্রত্যেকটি মানুষের কি সত্যি ক্ষমতা আছে 200-250 টাকা, 180 টাকা দিয়ে, 300, 500, 1000, 1100 টাকা দিয়ে টিকিট কেটে তারা মাল্টিপ্লেক্সে বসে বসে সিনেমা দেখবে? না, নেই। কিন্তু প্রচুর এরকম সাধারণ মানুষ আছে মেগাস্টারের সিনেমা যারা এনজয় করতে যান এবং তাদের কাছে 80 টাকা, 100 টাকা, 120 টাকা অবধি দেবার সামর্থ্য আছে। তো সেই মানুষগুলোই কিন্তু বক্স অফিস কালেকশন দেন দিনের শেষে গিয়ে এই সিঙ্গেল স্ক্রিনগুলোতে। কিন্তু দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি, এটা অনেকের মুখ থেকেই শুনে যাচ্ছি, যে বাংলাদেশে কোনো নতুন চলচ্চিত্র মুক্তি নেই। আর নতুন চলচ্চিত্র মুক্তি পেলেও সেটা যদি মেগাস্টার শাকিব খানের সিনেমা না হয়, সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা কোন রিস্কে সেই সিনেমাগুলোকে রেন্টাল নেবেন আপনারাই বলুন। এর আগে তো অনেকগুলো সিনেমা দেখলাম যেগুলো কোনোটা প্রিয়তমার সঙ্গে এলো, কোনোটা রাজকুমারের সঙ্গে এলো, কোনোটা তুফানের সঙ্গে এলো। সেগুলোর সিঙ্গেল স্ক্রিনের বিজনেস কত হয়েছিল সে তো আমরা দেখতে পেয়েছি। একমাত্র সুরঙ্গ সিনেমাটা কম বেশি বিজনেস করতে পেরেছিল, প্রহেলিকা খুব অল্প করলেও করতে পেরেছিল, বাট বাকিগুলো সিঙ্গেল স্ক্রিনে সেভাবে ওয়ার্কই করেনি। তাহলে এই রকম একটা সিচুয়েশনে কিভাবে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা অন্য কোনো সিনেমা তাদের সিনেমা হলে টাকা দিয়ে রেন্টাল নিয়ে তারা তুলবে? নিশ্চয়ই তুলবে না। তারপরে তারা দেখছে গত 2-3 মাস ধরে তাদের সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ, কোনো অডিয়েন্স নেই, কোনো নতুন সিনেমা নেই। তো এইরকম একটা খরা পরিস্থিতিকে একমাত্র বাঁচাতে পারে একটাই সিনেমা, যেটার নাম হচ্ছে দরদ বা দর্দ। এই সিনেমাটা বাংলাদেশ সেন্সর বোর্ডে জমা পড়ে গেছে। খুবভাবে রিকোয়েস্ট করতে চাই টিমকে যে প্লিজ আপনারা এই সিনেমাটাকে দয়া করে এই বছরে মুক্তি দেবেন। আর মুক্তি দেওয়ার আগে হ্যাঁ, প্রপার ওয়েতে প্রমোশন করুন, কিন্তু মুক্তিটা দিন। খুব খারাপ না হলে সিচুয়েশন, খুব খারাপ না হলে সিনারিও। আমরা নিজেরা শুনেছি, হল মালিকেরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন, যে যদি এরকম হয় যে 1 বছরের মধ্যে 6 মাস হল খোলা থাকলো আর 6 মাস বন্ধ থাকলো, ওই যে 6 মাস বন্ধ থাকলো সেই যে লোকসানের মুখে পড়লো হল মালিকেরা, তারা ওই বাকি 6 মাসটা যখন মেগাস্টারের সিনেমা আসে তারা সেটাকে পুষিয়ে নেয়, ডাবল ট্রিপল লাভ করে। তাহলে এই মানুষটা তো অক্সিজেন সিঙ্গেল স্ক্রিনের জন্য। তাহলে এই মানুষটার সিনেমা তো মুক্তি দিতে হবে, নাহলে কেমন করে হবে, তাই না? আমি শুধু ভাবছি সেই সকল হল মালিকদের কথা। ধরুন যাদের এটাই রুটি রুজি যে সিনেমা হল চালিয়েই তাদের সংসার চলে, বা ধরে নিন সেই মানুষটা যে বড় পর্দায় সিনেমাটা চালায়, অপারেটর যে, বা ধরে নিন যে ওই সিঙ্গেল স্ক্রিনের সিটগুলো মোছামুছি করে বা ফ্লোরটাকে ঝাড়পোছ করে। সেই লোকগুলোর কি অবস্থা? দীর্ঘ কতদিন হয়ে গেল বলুন তো তাদের কাজ নেই। তাহলে এইভাবে কি একটা ইন্ডাস্ট্রি উন্নতির দিকে যায় না অবনতির দিকে যায়? আপনারা কি বলবেন? আর আমি মনে করি না যে এর ওপরে, মানে এখন যা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স আছে তার ডাবল যদি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স আরও গড়ে ওঠে আর সিঙ্গেল স্ক্রিনের পরিমাণ যদি কমে যায়, তাহলে ইন্ডাস্ট্রির অনেকটা বেশি উন্নতি হবে, এটা আমি মনে করি না। তাহলে এই সকল মানুষদের সাথে প্রতারণা করা হবে যারা 80 টাকা, 100 টাকা, 120 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখে তারা সিনেমাটাকে এনজয় করতে সিঙ্গেল স্ক্রিনে যান। তো এটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণই গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল। পরিস্থিতির শিকার তো আমরা সকলে হতেই পারি, পরিস্থিতির ওপরে গিয়ে কিছু করার থাকে না, কিন্তু এটাও তো ভাবতে হবে এই যে সিঙ্গেল স্ক্রিন এইভাবে বন্ধ, এই যে একটা এত বড় মাজা ভেঙে যাওয়া ঘটনা ঘটছে না চলচ্চিত্র জগতের জন্যে, বাংলাদেশ চলচ্চিত্র জগতের জন্যে, কিন্তু এটা খুব খারাপ একটা বিষয় ঘটছে আমার মনে হয়, বা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের মনে হয়। তাই বিনম্রভাবে অনুরোধ রাখতে চাই, দরদ মুক্তি দিন, খুব সত্বর মুক্তি দিন, দেরি করবেন না। খুব খারাপ অবস্থা বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।